নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ পালং। একেবারে অন্যরকম একটা রেসিপি, একেবারে অন্যরকম ভাবে বানিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক রেসিপি। এখানে আমি 1 আঁটি পালং নিয়েছি, সেটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ সামান্য। এবার আমি পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা 1 মিনিট আমি ফুটিয়ে নেব। সেদ্ধ করব না, ফুটিয়ে নেব। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এক মিনিট মতো পালং শাকটা আমি ভাপিয়ে নিয়েছি। গ্যাসটা অফ করে দিয়েছি। একটা পাত্রে আমি জল নিয়েছি। এবার ওই পালং শাকটা ঠান্ডা জলের মধ্যে আমি ওটা রেখে দেব। কড়াইয়ে আমি 2 চামচ তেল দিয়েছি। ফোড়নে অ্যাড করলাম গোটা জিরে আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না, শুধুমাত্র কালারটা চেঞ্জ হবে সেই পর্যায় পর্যন্ত ওটা ভেজে নেব। এবারে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট আর একটা চেরা কাঁচা লঙ্কা। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা ভেজে নেব। এবারে দিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। খুব সামান্য পরিমাণে সব কিছু দিয়েছি আমি। দিলাম সামান্য লবণ। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সামান্য জল দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে পালংটার থেকে জলটা চেপে বের করে দিয়ে ওটা আমি পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট করে রাখা পালংটা এবার মশলার মধ্যে অ্যাড করব। পালংটা দেওয়ার পর যতক্ষণ না কড়া থেকে ওটা উঠে আসছে আর পালং থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ওটা ভালো করে কুক করে নিতে হবে। দেখুন পালংটা অনেকটাই কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আর কড়া থেকে উঠে আসছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব। জলের পরিমাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। এবার দিয়ে দিলাম সামান্য চিনি আর দেবো সামান্য লবণ। পালংয়ের ঘনত্বটা আমি এইভাবেই রেখেছি। ঠিক মতো রাখতে হবে, কারণ ডিম দেওয়ার পর না হলে নিচে লেগে যেতে পারে যদি কম পরিমাণে জল দেওয়া হয়। এবার একটা ডিম আমি ওপর থেকে দিয়ে দিলাম। এইভাবে আমি 3টে ডিম দেব।
ওপর থেকে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবারে দিচ্ছি সামান্য বিট লবণ। আর দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এবার এটাকে আমি 2 মিনিট ঢেকে রাখবো। গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতেই থাকবে। 2 মিনিট পর আমি ওটা খুলে দেখবো। আপনারা যদি ডিমটা হাফ বয়েল মতো খেতে চান তাহলে সেই পর্যায়ে রাখবেন। আমি পুরোপুরি ডিমটা কুক করেছি। সেটা আপনাদের পছন্দ হবে সেরকমভাবে আপনারা বানাবেন। আর নিচে কিন্তু একদম লেগে যায়নি, পারফেক্টভাবে কুক হয়েছে। এইরকমভাবে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের মতো এখানেই। টাটা, বাই বাই।